had been accurate. He felt he had mixed up the real and the imagined. স্বামীর এখন মনে হচ্ছে যে আমি বোধহয় যেটা সত্যিকারের ঘটনা যেটা বাস্তব ঘটনা মিশিয়ে ফেলেছি, মিক্স করে ফেলেছি। ইম্যাজিন মানে কল্পনা করা। আমরা জানি যে স্বামীজি স্বামীনাথন রিচড হিজ স্কুল উইথ এ লেটার ইন হ্যান্ড। একটা চিঠি নিয়ে এলো। দ্যাট লেটার ওয়াজ রিটেন বাই হুম? চিঠিটা কে লিখেছিলেন? হিজ ফাদার। হ্যাঁ, ভেরি গুড, হিজ ফাদার। এবং কাকে নিয়ে? টু দি হেডমাস্টার। স্কুলের হেডমাস্টার মশাইকে একটা চিঠি লিখেছিলেন স্বামীর বাবা। তা সেই চিঠি নিয়ে স্বামী স্কুলে এলেন। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ল। টু মেক আপ হিজ মাইন্ড, এটাকে খাতায় লিখতে হবে। টু, খাতায় একটু লিখে নিতে হবে, তাহলে সুবিধা হয়। টু মেক আপ ওয়ান্স, ONE অ্যাপোস্ট্রোফেস মাইন্ড, হয়েছে? টু মেক আপ ওয়ান্স মাইন্ড, এটা মানে লেখো টু ডিসাইড, DECIDE, স্থির করা, টু ডিসাইড। এটা হতে পারে। আরেকটা লেখো টু ডিটারমাইন, DETERMINE, ডিটারমাইন মানে সিদ্ধান্ত নেওয়া, স্থির করা। মানে স্বামী রোড সাইডে দাঁড়িয়ে পড়ল টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট সামুয়েল, সামুয়েলকে নিয়ে, তার টিচারকে নিয়ে, তার মাস্টারমশাইকে নিয়ে। স্বামীনাথন কি করবে, কি বলবে? সামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। সামুয়েল মোটেই এত খারাপ মানুষ নন। কিন্তু স্বামী এখন মনে মনে খুব কষ্ট পাচ্ছে। হি ইজ রিগ্রেটিং। কেন না? হি হ্যাজ গিভেন এ রং ইনফরমেশন, এ রং ইন্ট্রোডাকশন। তার বাবার কাছে স্বামী তার মাস্টারমশাইকে নিয়ে একটা রং ইনফরমেশন দিয়েছে, একটা রং পিকচার দিয়েছে। সেই জন্য তার মনটা খারাপ। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান আদার টিচার্স। আশ্চর্য ব্যাপার, বলছে স্যামুয়েল ওয়াজ মোর ফ্রেন্ডলি উইথ দ্য স্টুডেন্টস দ্যান আদার টিচার্স। মানে ছাত্রদের সঙ্গে ছাত্রদের সঙ্গে স্যামুয়েল অনেক বেশি ফ্রি, লাইক এ ফ্রেন্ড, একদম বন্ধুর মতো আচরণ করে, দেন আদার টিচার্স। মানে অন্যান্য স্টুডেন্টদের চেয়ে, অন্যান্য টিচারদের সঙ্গে তুলনা করলে সামুয়েল ওয়াজ ভেরি ফ্র্যাঙ্ক, ভেরি ফ্রি, very liberal, very friendly. Swami also felt Samuel had a special regard for him. What is the meaning of regard? Lekho REGARD. Regard মানে লেখো লাভ। regard মানে লেখো লাভ or special attraction. Special attraction. Samuel had a special regard for him. অর্থাৎ স্বামী স্বামীজি এটা বিশ্বাস করত, সে ভাবত যে মাস্টারমশাই সামুয়েল স্বামীনাথনকে ভালোবাসত, লাভড হিম। এসব কথা এখন মনে হচ্ছে স্বামীনাথনের মনের মধ্যে। স্বামীনাথন মনে মনে খুব কষ্ট পাচ্ছে। সে তার বাবার কাছে একটা ভুল ছবি দিয়েছিল তার মাস্টারমশাইকে নিয়ে। বলেছিল মাস্টারমশাই নাকি খুব রাগী, চটপট রেগে যান, স্কুলে দেরিতে গেলে, ক্লাসে দেরিতে ঢুকলে উনি রেগে যান। এসব কথাগুলো মনে হচ্ছে এখন স্বামীনাথনের। হোয়াট ওয়াজ দ্য মেন্টাল কন্ডিশন অফ স্বামী রাইট নাও? এই সময় স্বামীর মনের অবস্থা কি? না, হি ফেল্ট ডিজি। লেখো DIZZY, লিখে নাও। DIZZY, ডিজি। ডিজি মানে লেখো ইমব্যালেন্সড, IMBALANCED, ইমব্যালেন্সড।
মানে মনে কোনো ব্যালেন্স থাকছে না, ইমব্যালেন্সড ইন মাইন্ড, ইমব্যালেন্সড ইন মাইন্ড। মনের দিক থেকে স্বামী বিকেম ডিজি, হি ওয়াজ কনফিউজড, এবং সে ঠিক করতে পারছে না নাও হোয়াট হি উইল ডু। এবারে সে কি করবে? তার হাতে তার বাবার চিঠিটা ধরানো আছে, দ্যাট লেটার উইল বি গিভেন টু দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল। স্কুলের মাস্টারমশাইয়ের কাছে তিনি চিঠিটা দেবেন, হেডমাস্টারমশাইয়ের কাছে। কিন্তু সামুয়েল সম্পর্কে সে যা কথা বলেছে তার মাস্টারমশাইকে নিয়ে, সেটা মনে করলেই স্বামীর মনে ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে। He could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. He could not decide, মানে স্বামী কিছুতেই স্থির করতে পারছে না, could not decide if Samuel really deserved the allegation। লেখো allegation, A double L E, লেখো A double L E G A T I O N, হচ্ছে A double L E G A T I O N, allegation। Allegation means লেখো complaint, COM PLAINT, complaint, or দেখো adverse observation, ADVERSE conversation, sorry, observation, OBSERVATION, observation মানে মন্তব্য, মানে আনপ্লেজেন্ট অবজারভেশন, এটাকে বলা হয় অ্যালিগেশন। মানে মাস্টারমশাই নিয়ে সে যা বিরূপ মন্তব্য করেছে, মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, চিঠিতে, রিয়েলি রিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। হয়তো বাবা ছেলের কথা শুনে তার চিঠিতে মাস্টারমশাইকে, প্রধান মাস্টার হেড মাস্টারমশাইকে যে চিঠি লিখেছেন, সেখানে তার ছেলের কথা মতো সামুয়েল তাদের টিচারকে নিয়ে বোধহয় কিছু কিছু অপ্রীতিকর মন্তব্য করেছেন বাবা। এখন কি যে করবে এটা নিয়ে বুঝতে পারছে না স্বামী। স্বামী ওয়াজ ইন টু মাইন্ডস, এবং হি ওয়াজ কনফিউজড, এবং হি ওয়াজ অ্যাপ্রিহেন্সিভ। তার মনে মনে ভয় হচ্ছিল, হোয়াট ইজ গোয়িং টু টেক প্লেস, কি হতে চলেছে। স্বামীজির মনের দোমনা দোটানায় পড়ে গেছে। একদিক দিয়ে হি রিপেন্টেড, তার মনে মনে খারাপ অনুশোচনা হচ্ছিল, ফর হিজ অ্যাডভার্স কমেন্টস অ্যাবাউট হিজ টিচার। মাস্টারমশাইকে নিয়ে তিনি যে কমেন্টগুলো করেছিলেন, সে কমেন্টগুলো নিয়ে তার মনটা খারাপ লাগছে। আর বাবা বোধহয় সেই কমেন্টগুলো নিয়ে সামুয়েলকে নিয়ে তার চিঠিতে সেগুলো উল্লেখ করেছেন। এখন কি হবে? স্বামীজি ওয়াজ স্বামী ওয়াজ ইন ওরি, স্বামীজি খুব দুশ্চিন্তার মধ্যে। তারপর দেখো, হ্যাঁ, দ্য মোর, আচ্ছা অ্যালিগেশন শব্দটা লেখো, অ্যালিগেশনটা নাউন, লেখো ব্যাপারটি, অ্যালিগেশন ইজ এ নাউন, হয়েছে? আচ্ছা ভার্বটা লেখো, অ্যালেজ, ALLEGE, হচ্ছে ALLEGE, এটা ভার্ব। অ্যালেজ মানে অভিযোগ করা। আচ্ছা, অ্যালিগেশন হলো নাউন। আচ্ছা, এর অপোজিট ওয়ার্ড কি হবে? লেখো অ্যালেজ, ALLEGE, অ্যালেজ। এর অপোজিট ওয়ার্ড লেখো, অপোজিট ওয়ার্ড লেখো অ্যাপ্রিসিয়েট, APPRECIATE, অ্যাপ্রিসিয়েট, হয়েছে? অ্যাপ্রিসিয়েট। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। লেখো শব্দটা গ্রিভ, বানান লেখো GRIEVE,
গ্রিভ। গ্রিভ মানে লেখো টু ল্যামেন্ট, LAMENT, or লেখো টু রিগ্রেট, REGRET, দুঃখ করা। মানে স্বামী ওয়াজ গ্রিভিং, স্বামীর মনটা খারাপ, সে নিজেকেই নিজে ব্লেমিং ফর হিজ অ্যাডভার্স কমেন্ট এগেনস্ট সামুয়েল টু হিজ ফাদার। তার মনটা খারাপ, সে নিজেকেই নিজে সে দোষ দিচ্ছে, মনটা খুবই খারাপ। টু রিকল সামুয়েলস ডার্ক ফেস, রিকল শব্দটা লেখো RECALL, হয়েছে। রিকল মিনস টু কল ব্যাক, লেখো টু কল ব্যাক, অর টু রিমেম্বার, টু রিমেম্বার স্মরণ করা, রিমেম্বার। তাহলে সামুয়েলের ডার্ক ফেস, মানে ডার্ক ফেস মানে একটু কালচে, তার মুখমণ্ডলের কথা মনে হচ্ছে স্বামীর। হিজ থিন মুস্ট্যাশ, হিজ থিন মুস্ট্যাশ মানে তার যে হালকা হালকা তার যে মুস্ট্যাশ, মানে তার যে গোঁফ, মুস্ট্যাশ, মুস্ট্যাশ মানে গোঁফ। আনশেভেন চিক, আনশেভেন চিক মানে হচ্ছে যেটাকে লেখো UNSHAVEN, হয়েছে। UNSHA, লেখো UNSHAVEN, আনশেভেন, UNSHAVEN, আনশেভেন। আনশেভেন মানে লেখো উইদাউট শেভিং, লেখো উইদাউট শেভিং, SHAVING, মানে দাড়ি না কাটা, এই হচ্ছে আনশেভেন। হিজ থিন মুস্ট্যাশ মানে তার হালকা মুস্ট্যাশ মানে গোঁফ, লেখো MOUSTACHE, এর উচ্চারণটা লেখো মুস্ট্যাশ মানে গোঁফ, হয়েছে। আর কি আনশেভেন চিক, চিক মানে তার গাল, চিক মানে হচ্ছে গাল, চিক আনশেভেন। অ্যান্ড ইয়েলো কোট, আর হলুদ রঙের কোট। ফিল্ড স্বামীনাথন উইথ সরো, সরো মানে লেখো SORROW, সরো মিনস গ্রিফ, GRIEF, or sadness, SADNESS। তাহলে এখানে স্যামুয়েলকে কিভাবে স্বামী ওয়াজ রিমেম্বারিং, বলছে স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস, কালো মুখখানা, আর কি থিন মুস্ট্যাশ, হালকা হালকা গোঁফ, আর কি হিজ চিক, তার গালে দাড়ি ছিল, নট শেভেন, আর কি হি ওয়াজ ওয়ারিং এ ইয়েলো কোট, একটা হলুদ রঙের কোট পরা। এইটা যখনই তার স্মৃতিতে এলো, যখনই স্বামী ওয়াজ থিঙ্কিং অফ সাচ অ্যাপিয়ারেন্স অফ সামুয়েল, তখনই তার মনটা খারাপ হয়ে গেল। অ্যাকচুয়ালি সামুয়েল ওয়াজ নট লাইক দ্যাট অফ ম্যান, যেটা সে সেভাবে তার বাবার কাছে সে ডেসক্রাইব করেছে। নো, নট অ্যাট অল। বরঞ্চ সামুয়েল ওয়াজ ভেরি কাইন্ড হার্টেড, ভেরি স্টুডেন্ট ফ্রেন্ডলি, ছাত্রদের সঙ্গে তার মেলামেশাটা খুব বেশি, খুব সুন্দর ব্যবহার। এবং স্বামী ভাবছে যে সামুয়েল হ্যাড এ স্পেশাল লাভ ফর স্বামী, স্বামীকে সামুয়েল খুবই ভালোবাসতো। আমরা এখানে থামছি, এখানে আমাদের এই ইউনিট 2 ইজ কমপ্লিট। তাহলে আমরা যেখানে এসে পৌঁছলাম সেটা হচ্ছে স্বামী হ্যাজ রিচড দ্য স্কুল, তার হাতে রয়েছে এ লেটার রিটেন বাই হিজ ফাদার টু দ্য হেডমাস্টার অফ হিজ স্কুল। তখনও স্কুলের চিঠিটা সে তখনও মাস্টারমশাইয়ের কাছে দেয়নি,
Swami had not yet delivered the letter to his headmaster. Before that, এর আগে Swami had some mental ups and downs. তার মনের মধ্যে উথাল পাতাল হচ্ছে। He was in tension, he was in anxiety, and he was in confusion. তার মনের মধ্যে সব নানা রকমের দ্বিধা দ্বন্দ্ব আসছে যে সে ঠিক করেনি। He had done not right. He had given a wrong description of his teacher Samuel to his father. এবং স্বামীর ভয় হচ্ছে, পারহ্যাপস স্বামীর একটা ভয়ও হচ্ছে। ভয়টা কি? যে his father had perhaps mentioned Swami's wrong description of Samuel in that letter. এটাই ভয় হচ্ছিল স্বামীর। তাহলে it will be a matter of shame, এটা একটা লজ্জার ব্যাপার হবে। It is a matter of sorrow, এটা দুঃখের ব্যাপার হবে, matter of grief. এবং আমার মনে হচ্ছে স্বামী ভাবছে it will be humiliating and insulting for his favorite friendly teacher Samuel, তার বন্ধু সুলভ অনেক মুক্ত মনের মাস্টারমশাই সামুয়েল সম্পর্কে তার একটা ভুল মেসেজ যাবে। ইট উইল বি ম্যাটার অফ শেম, এটা খুব লজ্জার। সাচ ওয়াজ দ্য রিয়াকশন অফ স্বামীনাথন, তার মেন্টাল রিয়াকশন। তাহলে আমরা এই এতদূর পর্যন্ত যেটা পড়লাম, সেখানে আমরা টেক্সট পড়লাম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি? কথা বুঝতে পারছো? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি? ওকে। তাহলে আমরা যেটুকু পড়লাম তাতে সেখানে গল্পটা পড়লাম, কিছুটা অংশ ইউনিট 2টা শেষ করলাম আজকে। আর তার সঙ্গে ল্যাঙ্গুয়েজ এবং তার যে শব্দগুলো আছে সেগুলো নিয়ে তোমাদেরকে কিছু আইডিয়া দিলাম। সেই শব্দগুলো নিয়ে বললাম কি কি পার্ট অফ স্পিচ বললাম, শব্দের মানে বললাম, পার্ট অফ স্পিচগুলোকে কি করে চেঞ্জ করা যায় সেটাও বললাম। হ্যাঁ, এগুলো নিয়ে তোমাদের ইউনিট 2 শেষ হলো। আমার মনে হয়েছে যে এই গল্পটা তোমাদের কাছে খুবই ইন্টারেস্টিং হওয়া উচিত, কারণ ইউ আর লাইক স্বামী ওয়াজ এ স্কুল স্টুডেন্ট অ্যান্ড অল অফ ইউ আর স্কুল স্টুডেন্টস। ওকে, মাঝে মাঝে তোমাদের মনে হয় যে আজ আর স্কুলে যাবো না, ইটস ভেরি ন্যাচারাল, একটা কমন প্রবলেম ফর দ্য স্টুডেন্টস। এবং তখন আমরা স্টুডেন্টরা কি করি, আমাদের স্টুডেন্টরা গিভ সাম এক্সকিউজেস, কতগুলো অজুহাত দেয়। পায়ে ব্যথা, কি মাথার যন্ত্রণা হচ্ছে, আমার জ্বর লাগছে, আমার শরীরটা ভাল লাগছে না, নানান রকমের অজুহাত আমাদের স্টুডেন্টসরা তোমরা আর কি দাও। স্বামীও তাই, কিন্তু তার বাবা ওয়াজ ভেরি স্ট্রিক্ট, ডিসিপ্লিনেরিয়ান। তার বাবা তখন জোর করে স্বামীকে বোঝালো, জানতে চাইল কেন কেন তুমি স্কুলে যাবে না, বলো। তখন স্বামী বলছে, ফাদার, ইট ইজ নাও টু লেট, আমার এখন অনেক দেরি হয়ে গেছে। তো সো হোয়াট, তুমি স্কুল দেরি হলেও তুমি যাও, দেয়ার উইল বি নো প্রবলেম। তখন স্বামী একটা মিথ্যে কথা বল, স্বামী গেভ অ্যান এক্সকিউজ যে তাদের যে ক্লাস টিচার সামুয়েল ভীষণ স্ট্রং পার্সোনালিটি, এবং সামুয়েল ওয়াজ ভেরি অ্যাংরি ম্যান, নট সফট হার্টেড। যদি স্কুলে কেউ দেরিতে যায়, ক্লাস দেরিতে ঢোকে, তাহলে আমাদের স্যার ভীষণ রেগে যান। কিন্তু এটা বানানো গল্প, এটা কিন্তু স্বামী যেভাবে এটা বলছে তার বাবাকে, এটা কিন্তু ফ্যাব্রিকেট করা, এটা একটা বানানো গল্প। দিস ইজ নট কারেক্ট, এটা ইনকারেক্ট ইনফরমেশন। তখন তার বাবা বললেন, ওকে দাও, একটা কাগজ দাও, আমি একটা কাগজে চিঠি লিখে দিচ্ছি তোমার হেডমাস্টার মশাইকে। তখন তার বাবা একটা বড় চিঠি লিখলেন টু দেয়ার স্কুল হেডমাস্টার। সেই চিঠি নিয়ে স্বামীকে বাড়ি থেকে পাঠিয়ে দিলেন। এবার আমরা আজকে যেখানে থামলাম, স্বামী বাড়ি থেকে এসেছে, রাস্তায় দাঁড়িয়ে হাতে তার চিঠি
এ কথা সে কথা সে ভাবছে। আমি ঠিক করিনি, আমি বাবাকে ভুল কথা বলেছি, আমি মিথ্যে কথা বলেছি। আমাদের মাস্টারমশাই তো তেমন নন। হি ইজ এ ভেরি গুড ম্যান, হি ইজ ভেরি ফ্রেন্ডলি ম্যান, হি ইজ ভেরি কাইন্ড হার্টেড ম্যান, এবং তিনি আমাকেও খুব ভালোবাসেন। এই কথাটা ভাবছে, আর তার ভয় হচ্ছে তার বাবা বোধহয় চিঠিতে এইসব কথা বোধহয় হ্যাজিটেড, যার জন্যে স্বামী ওয়াজ, কি বলবো, ফেল্ট ভেরি স্যাড অ্যাট হার্ট। তার মনে অনুতাপ হচ্ছে, তার মনে কষ্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা লেট আস স্টপ হিয়ার। আজকে আমরা এখানে থেমে গেলাম। ইউনিট 2 ইজ কমপ্লিট। নেক্সট উইকে আমরা শুরু করব আবার একটা নেক্সট কোনো পিস। ওকে, থ্যাংক ইউ।